আসসালামু আলাইকুম। দেশ অ্যানালিসিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ ২ মার্চ ২০২৬। দেশ ও বিদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত খবরগুলোর গভীর বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি মেলিসা। চলুন শুরুতেই এক নজরে দেখে নিই আজকের প্রধান সংবাদগুলোর শিরোনাম। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের দামামা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ ৬ মিত্রদেশের বিরুদ্ধে একাই লড়ছে ইরান। সৌদি আরামকো ও কুয়েটে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা। প্রবাসীদের নিয়ে উদ্বেগ। চলমান যুদ্ধে ২ প্রবাসী বাংলাদেশের মৃত্যু, আহত অন্তত ৭ জন। বাতিল করা হয়েছে ১০২টি ফ্লাইট। জাতীয় রাজনীতি। সংসদের প্রথম অধিবেশনের রাষ্ট্রপতির ভাষণ, বিরোধী দল জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদের প্রস্তাব সরকারের। প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ। ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা বাতিল ও সুবিধা ফিরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণপরিবহনে আসছে বড় পরিবর্তন। অর্থনীতি ও বাণিজ্য। বিশ্ববাজারে জ্বালানি তেল ও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। দেশে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে, জানালেন বাণিজ্যমন্ত্রী। এখন যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব। দর্শক, শুরুতেই চোখ রাখছি আন্তর্জাতিক অঙ্গনে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সংঘাত এখন ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটের বিরুদ্ধে প্রায় একাই লড়ছে ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড IRGC গত ২৪ ঘণ্টায় ২০০টির বেশি মিসাইল ছুড়েছে। ইরানের হামলায় সৌদি আরবের সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার আরামকো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখান থেকে বিশ্বের মোট জ্বালানির ৭% সরবরাহ করা হয়। এছাড়া কাতারের রাস লাফান জ্বালানি স্থাপনায় এবং কুয়েতে মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছে তেহরান। কুয়েতে ৩টি মার্কিন F-15 ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে, যদিও যুক্তরাষ্ট্রের দাবি ভুলক্রমে কুয়েতের ছোড়া মিসাইলেই এগুলো ভূপাতিত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তীব্র হামলা অব্যাহত রেখেছে। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে অন্তত ১০০০টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তারা। এসব হামলায় এখন পর্যন্ত প্রায় ৫৫৫ জনের মতো নিহত হয়েছেন বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। শনিবারের হামলায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহে খোজাস্তে বাঘেরজাদে আজ মারা গেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটনের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আগামী ৪ থেকে ৫ সপ্তাহ এই হামলা অব্যাহত থাকতে পারে। সংকটে প্রবাসী বাংলাদেশিরা। নিহত ২, বাতিল ১০২টি ফ্লাইট। মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে সেখানে বসবাসরত প্রায় অর্ধকোটি প্রবাসী বাংলাদেশির ওপর। বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিরত অবস্থায় মিসাইল হামলায় চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা মোহাম্মদ তারেক নিহত হয়েছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও আরেক বাংলাদেশির প্রাণহানির খবর পাওয়া গেছে। এ পর্যন্ত মোট ২ জন বাংলাদেশি নিহত এবং ৭ জন আহত হয়েছেন। আকাশপথে নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ১০২টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই পরিস্থিতিতে সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। ফ্লাইট চলাচল স্বাভাবিক হলে নিহতদের মরদেহ দেশে আনা হবে এবং আটকে পড়া যাত্রীদের ভিসা জটিলতা নিরসনে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে বাংলাদেশ এবং সংঘাত এড়িয়ে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। জাতীয় রাজনীতি। সংসদে প্রথম অধিবেশন ও নতুন হুইপ নিয়োগ। এবার আসা যাক দেশের রাজনীতিতে। আগামী ১২ মার্চ নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী শাহাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সাংবিধানিক রীতি অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাউদ্দিন এই অধিবেশনে ভাষণ দেবেন। জুলাই গণ অভ্যুত্থানের পর ঐক্যমত্যের ভিত্তিতে বিরোধী দল জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদের জন্য নাম প্রস্তাব করার আহ্বান জানিয়েছে সরকার। অন্যদিকে বিএনপি দলীয় সংসদ সদস্য ও দলটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার সাথে আরও ৬ জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের একাধিক কড়া নির্দেশ। আজ সচিবালয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে পর্যায়ক্রমে বাদ দেয়ার এবং তারা যেসব আর্থিক সুবিধা নিয়েছেন তা ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ জানিয়েছেন, ইতোমধ্যে ৩০০ ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাতিল করা হয়েছে এবং বিগত সরকারের আমলের ১৬ জন সচিব ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হওয়ায় তাদের ভাতাও বাতিল করা হয়েছে। এছাড়া রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহন আধুনিকায়নে বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তিনি নারীদের জন্য বিশেষায়িত বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নিয়েছেন, যা মহিলারাই চালাবেন। একই সাথে যানজট কমাতে মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাই এবং ঢাকাকে বিকেন্দ্রীকরণের বিষয়েও জোর দিয়েছেন। অর্থনীতি ও বাজার পরিস্থিতি। যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১০% বেশি বেড়েছে এবং বিশ্ববাজারে স্বর্ণের দামও ২% বেড়েছে। দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২,২৭,৪০৪ টাকায়।
তবে দেশের সাধারণ মানুষের আশঙ্কার বিষয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, দেশে তিল ও নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে, তাই আপাতত সংকট বা চিন্তার কোনো কারণ নেই। এদিকে আজ বাণিজ্যমন্ত্রীর সাথে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ হয়েছে। বৈঠকে বর্ডার হাট চালু, স্থলবন্দর খুলে দেয়া এবং দুই দেশের বাণিজ্য স্থবিরতা কাটিয়ে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। দর্শক, এই ছিল দেশ অ্যানালিসিসের আজকের বিস্তারিত সংবাদ। চলমান মধ্যপ্রাচ্য সংকট এবং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে আমাদের বিশ্লেষণ অব্যাহত থাকবে। সবশেষ ও বস্তুনিষ্ঠ খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।